আল্লাহ তাআলাকে দিবাহি ইয়া রাসূলুল্লাহ হাজরাতে ইয়াফালুনি হাকাযা ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে আপনার সাক্ষাতে আপনার মসজিদের আগে আমাকে থাপ্পড় মেরেছে আমার সে বিচার আপনি করবেন এই জায়গাতে বিচার দিয়ে কি সুফল হবে তাকালিজাল আগে সঙ্গে সঙ্গে যে ব্যক্তি থাপ্পড় মেরেছিল তার শরীর অবশ হয়ে গেছে ও কুমিরা খানালা আনলাম না কুমিরা সে বইয়া নিল আরে বড় যাওয়ার বাড়ি মেরে যে থাপ্পড় মেরেছিল এখন পায়ে হেঁটে করে যাওয়ার ক্ষমতা নেই ও কুমিরাই মানুষকে উঠাইয়া ধরিয়া ধরিয়া হাঁটিবার মতো কোনো শক্তি নাই চলে গিয়ে তাড়াতাড়ি রাখা হয় 3 দিন পর্যন্ত বড় কাতার করে সেই পৃথিবী হেঁটে বিদায় হয় আমি আপনাদেরকে সম্বোধন করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক-উম্মতরা আর সবচেয়ে বেশি সম্মান যারা শব্দ ব্যবহার করি যারা উলামায়ে কেরাম আছেন তাদের জন্য কি জন্য তুমি বলা আপনি কিতাব থেকে সূরাতুল ফাতিহা আল্লামা জিয়াউদ্দিন আলী ইবনে আহমদ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লাউলা আল্লাহ দুনিয়া একজন মানুষের একটি চাকরি হলে প্রমোশন হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রমোশন আছে প্রমোশন হয়ে একটি দরজা আছে সেই দরজার নাম হলো আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যদি আল্লাহ না হতেন তাহলে পৃথিবীটা ভেঙে আল্লাহ কেবল হাত ধরে শেষ করবে আব্দুল কয়জন আছে 40 মানুষের যে নাচ থেকে নয় পরিষ্কার হইতে নয় মানুষ সাফ হইতে প্রতিটি দেশে প্রতিটি রাষ্ট্রে যদি একটি মিনিস্ট্রি না থাকতো স্বরাষ্ট্র না হতো পুলিশ বাহিনী না হতো মানুষে মানুষে ঝগড়া করে সমস্ত মানুষ পৃথিবীর ধ্বংস হয় যদি পৃথিবীতে হাওয়া না হতো বাতাস না হতো তাহলে দুর্গন্ধের মানুষের মানুষের নষ্ট হয়ে সমস্ত মানুষ মারা যেত কথা আছে কিছু জ্ঞান মানুষ যদি না হতো জ্ঞানের কোনো গুণ ছিল না সে যাবে আপনার লাস্টে আনেন তাহলে পৃথিবীর সমস্ত মানুষ কি হলো একটা প্রতি পরিণত হয়ে গেল আমার ভিতরে কিছুই নেই শুধু মানুষের হাত আমার মানুষ শুধু বাবার আছে আচ্ছা একজন আলিম আর যে মাদ্রাসায় পড়ে তার সম্মান কতটুকু আছে আজকের এই তাফসীর ও কোরআন মাহফিলে যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে হক্কানি উলামায়ে কেরাম না হতে কেননা কোরআন আল কারীমের তাফসীর সহজ নয় ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুত্তাকি তাফসীর কোরআন জাইমালা বাজার বের করে তাফসীর করে মান ফাসসারা বিগাইরিহি ফাকাদ কাফা কোরআন আল কারীমের তাফসীর যদি কোনো মানুষ তার ইচ্ছাকৃতভাবে তার বন্ধুভাবে তার ইচ্ছাকৃতভাবে করে তাহলে তার পুঁজি ঈমান যেটা আছে সেই ঈমান শেষ হয়ে যায় ঈমান আজকে যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে হক্কানি উলামায়ে কেরাম না হতে তাহলে কোরআন শরীফের তাফসীর হলো কি হচ্ছে একজন একটি কানে তার দুটি পা রাখবে কোরআন বলতে নয় ইয়াসিন বলতে নয় সূরা ইয়াসিন তিলাওয়াত বলতে নয় বল ওয়াহ যে সূরা আছে এটা কোরআন দরকার নয় পড়ে নাই সূরা আসর পড়ে নাই সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ে নাই শুধুমাত্র তার পা রেখেছে আল্লাহ তাআলা আমিন তার পরিষ্কারকে জানিয়ে দেন
একাউন্ট যদি থাকে তাহলে আপনি যা রাখবেন পাবেন কিনা, সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট করে উঠবে এক করে একটা বইতে আছে। আর যদি অ্যাকাউন্ট থাকে না, 5 টাকা নিয়ে 5 লাখ টাকা নিয়ে দিলেও পাবে না। অমিল্লাদন যদি আপনার এই বিশ্বের মুসলমানের আল্লাহ দরবারে যদি তার কুদরতি বেঞ্চে আমার অ্যাকাউন্ট না থাকে, যত আমল করে একটি আমল কাজে লাগবে না। বুখারী শরীফ 14 নম্বর হাদিস, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের সম্মুখে একজন মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাজ আগে না ইমান? আমি একজনে জিহাদে লাগবো না ইমান? ইমান নেই তো জিহাদ করা সম্ভব হয়ে যাবে, জিহাদ তো হয়ে যাবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না তুমি ইমান নেই, ইমান না করে যত আমল করলে সমস্ত আমল কি হবে? একটি কাজে লাগবে না, একটিও কাজে লাগবে না। তাই আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত থেকে আল্লাহর বান্দা পাক করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহা লাগে একটু করে শহীদ হয়ে যায়, একটি অক্ষর নামাজের দরকার নাই, অজের দরকার নাই, জাকাতের দরকার নাই, সাদার দরকার নাই। আল্লাহ কোথায় গেছে? প্রথমে কি দরকার হবে? ইমান। ইমান যদি থাকে না তাহলে আপনার আমল আমার আমল কাজে লাগবে, কাজে লাগবে। তাই এই কোরআন শরীফে একটি অক্ষর যদি কোনো মানুষের করে তেলাওয়াত করে, তার অর্থ বুঝুক না বুঝুক বোঝার কোনো জরুরত নেই। আচ্ছা, আপনাদের সামনে আরেকটা বলতে চাই, জানিয়ে আচ্ছা আল্লাহ কেবল আদিম বাংলা ভাষা বুঝে বুঝে এই নামাজ পড়তে সময় আল্লাহ মহান, আমি আল্লাহর প্রশংসা করতেছি, পবিত্রতা বয়ান করতেছি, আল্লাহ মহান, সমস্ত প্রশংসা আল্লাহ।